সূরা শুরা আয়াত ২১ থেকে। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'জাম বিহিল্লাহু ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুজিয়া বাইনাহুম ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। এদের দেবতারা দিনের এমন বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ এদের দেননি। কেয়ামতের ঘোষণা না থাকলে এদের বিষয়ে তো মীমাংসা হয়েই যেত। জালিমদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। তারাজ জালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাজলুল কাবীর। পাপীরা ওদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে। ওদের ওপর আপতিত হবে এর শাস্তি। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। তারা যা কিছু চাইবে তাদের রবের নিকট হতে তাই পাবে। এটি তো মহা অনুগ্রহ। জালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনান ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আল্লাহ এ সংবাদই তাঁর দাসদের দেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। বলো, আমি আমার আহ্বানের জন্য তোমাদের কাছে আত্মীয়ের সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান ফাইয়াশা ইল্লাহু ইয়াখতিম আলা কালবিকা ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিকুল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু
আলিমুম বিজাতিস সুদূর। ওরা কি বলতে চায় যে মুহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে? আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি অন্তরের কল্পনা সম্বন্ধেও পরিজ্ঞাত। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি তাঁর দাসদের অনুশোচনা গ্রহণ করেন এবং পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন। সূরা সূরা আয়াত ২১ থেকে ২৫।